আমার হাসব্যান্ড এমনিতেই মাটন অনেক পছন্দ করে। আর মাটন হালিম হলে তো কথাই নেই। এবার রোজার শুরুতে আমরা বাইরে থেকে একদিন মাটন হালিম এনে খাইছিলাম। বাট টেস্ট একদমই ভালো লাগেনি। তো আমি ওকে বলছি যে, "তুমি আমাকে মাটন এনে দিও, আমি তোমাকে বাসায় রান্না করে দিব।" ছুটি যেহেতু শুরু হয়েই গেছে, ভাবলাম আজকে বানিয়ে ফেলি। আর আজকে আমার হালিমের জন্য আরো কয়েকজন ইনভাইটেড ছিল। ১ম এ করে ফেলছি পেঁয়াজ বেরেস্তা। আর আমার কাছে মনে হয় এইটা অনেক ধৈর্যের একটা কাজ। পেঁয়াজ বেরেস্তাগুলো একদম ঝুরঝুরে হইছে আর মুচমুচেও ছিল। গরম জলে হালিম মিক্সটা ভিজায়ে নিলাম। আমি এখানে ২ প্যাকেট হালিম নিছি। আর এটাকে ভালো করে নেড়ে দিছি। কারণ না হলে এটা এরকম দলা পাকায়া যায়। এরপর মাংসটা রান্না করার পালা। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল, লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিছি। আর আমি আজকে এখানে মাটন নিছি অলমোস্ট ৬০০ থেকে ৭০০ গ্রামের মতো হবে। তো এটাকে আমি একটু ভেজে তারপর দিয়ে দিব প্যাকেটের মসলা। হালিমের যেই মসলাটা থাকে সেটা, সেই মসলায় এই মাংসটা রান্না হবে। মাটনটা কিন্তু আমি আগেই সামান্য লবণ আর টক দই দিয়ে মেরিনেট করে রাখছিলাম। মাংসটা একটু, একটু করে কষাবো ঢেকে, ঢেকে। এরপর এর মধ্যে দিয়ে দিব একটু টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। এরপর দিয়ে দিব সামান্য কিছু বেরেস্তা। এখন এই মাটনটা হাফ কুক হইছে। মাটনটা প্রেসার কুকারে দিয়ে ৪ টা সিটি দিয়ে নামিয়ে নিছি। এখন মাটনটা ফুল কুক হয়ে গেছে। কড়াইতে মাটনটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম হালিমের মিক্সচারটা। এটাকে এখন ভালো করে নাড়তে হবে। না হলে নিচে লেগে যেতে পারে। এই আয়োজনটা আমি ডিনারে করছিলাম। হালিমের সাথে ছিল পরোটা। ইন দ্য মিন টাইম আমি হালিমের জন্য সালাদ রেডি করে নিছি। অ্যান্ড I got so many compliments from my guests for this delicious হালিম।